قال إنني من المسلمين আমি একজন মুসলমান, আমি একজন বিরাট বড় ধনী, আমি বিরাট বড় এমপি মন্ত্রী সচিব, আমি এসপিডিসি, এগুলোর মধ্যে কামিয়াব না। আমি একজন মুসলমান, এটা হইল গর্বের বিষয়। কেন? একজন মুসলমানের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তুই একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ইসলামের 5টা ভিত্তি যেমন আছে, ইসলামের 5টা ভিত্তি আছে, যেটা ইসলাম খারাপ। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হইল 5টা হিলাল, 5টা স্তম্ভের উপরে। কটা? বলে এর একটার নাম ঈমান কালিমা, আরেকটার নাম নামাজ, আরেকটার নাম রোজা, আরেকটার নাম যাকাত, আরেকটার নাম হজ। কত হইল? এই 5টা স্তম্ভ। এবার আপনারাই বলেন, কোন লোক যদি 5টা হিলার তুল্লা ঘরটা খালা করে থাকে, আপনাদের এই সারা এলাকার লোকেরা কি কইব যে ঘরটা পুরো হয়েছে? ঘুমাই গেছে, ঘরটাকে পুরো হয়েছে না। ঘরটা পরিপূর্ণ হইতে গেলে এখানে যতক্ষণ পর্যন্ত সাদ না দিবে ততক্ষণ পর্যন্ত এটা পুরা ঘর হয়েছে বললে বলা যায় না। যখন সাদ দাঁড়াইতে যায় তখন মোটামুটি মহা যায় ঘরটা পুরো হয়ে গেছে, এমন খালি বেলা হেলা বাকি। যেরকম ঠিক না? ঠিক তেমনি হবে ইসলামের এই 5টা স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা তাকে একজন পরিপূর্ণ মুসলমান হয় না। শুধু তার কাছে ফাউন্ডেশন আছে, 5টা স্তম্ভ ভিত আছে, সাদ হয় নাই। সাদের নাম হইল, ইসলামের সাদের নাম হইল আখলাক, চরিত্র। যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইসলামী আখলাক, নবীর আখলাক, নবীর চরিত্র, ইসলামের যে চরিত্র, সেই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এই মুসলমানের দ্বারা কোন প্রভাব সৃষ্টি হবে না। যেটা আজকের বিষয়, সাহাবায়ে কেরাম সংখ্যায় কম, কিন্তু কাফেররা ভয় হয়েছে। মুসলমানের নাম শুনলে খালি বাথরুমে যাওয়ার বাল ধরছে। সারা বিশ্বের মুসলমানের সংখ্যা মোটামুটি কম নয়, রাষ্ট্রের দিক থেকে আমরা কম নয়, অর্থ সম্পদ আমরা একবারে পিছায় নয়। বিশ্বের মধ্যে সবচেয়ে অস্ত্রে মানে ধন সম্পদের বড় ভান্ডার আল্লাহ মুসলমানের হাতে দিয়ে রাখছে। এটা কোনটা জানেন? এটার নাম হইল তেল আর গ্যাস। একবার আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে আমি তো জিনিসের দাম বাড়াইনি, আমি তো তেলের দাম বাড়াইছি। তা আপনারা ছিলেন কেন? মনে হচ্ছে পাবলিক বুঝে বলে কিচ্ছু বুঝে না, উনি অন্তর্মূর্তি আর উনি সব বুঝে, আর আমরা সব খালি বুকার স্বর্গে বাস করি। তেলের দাম বাড়াইলে আর কিচ্ছুর দাম বাড়াইলে কেন? অসুবিধা বাড়ে। আচ্ছা, তেলের দাম যদি বাড়ায় আপনাদের দেশের পোলট্রি মুরগির দাম বাড়বো না কমলো? কেন?
জানেন না একবার কারণ হইল পোলট্রি মুরগ যে এখান থেকে গোয়ালা বাজার যাইতে হইতো একটা যেত না তো গাড়ির লাগে মজুর এখান থেকে না ঠিক গাড়ি কি যেতে আচ্ছা পোলট্রি মুরগে যে খাওয়া লাগবো এটা কি বস্তা করে এগুলো তাইলে বোঝা যায় দৈন্য হতা কাঁচামরিচ থেকে দইয়া পোলট্রি মুরগ থেকে দইয়া সব জিনিসের দাম অটোমেটিক বেড়ে যাবে যদি তেলের দাম বেড়ে যায় কিন্তু লক্ষ্য করে দেখেন আল্লাহ বিশ্বের মধ্যে মাটির নিচে গ্যাসের 75 অর্থাৎ 65% মুসলমানের মাটির নিচে দিতেন আর কাবেরের মাটির নিচে মাত্র 25%। তেল সম্পদ আমাদের কাছে এমন সম্পদ তেল যদি মুসলমান বন্ধ করে দেয় সারা বিশ্ব কালকে অসল হয়ে যাবে। সমস্ত মুসলমান তেলওয়ালা দেশরা যদি কথা বলে যে শোনা আমরা তেল বন্ধ করে দিব, যদি চীনের উইগরের নির্যাতন বন্ধ না হয়, রোহিঙ্গার বন্ধ না হয়, ফিলিস্তিনের নির্যাতন বন্ধ না হয়, কাশ্মীরের নির্যাতন বন্ধ যদি না হয়, আমরা তেল বন্ধ করে দেব। 24 ঘন্টার ভিতরে সমস্ত যুদ্ধ বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। বড় সাবি আমাদের হাতে, কিন্তু আল্লাহ এই সম্পদ আমাদের দিছি যে কাজে লাগাইবার জন্য, ইরাত না লাগে উল্টা লাগাই দিই। না আমরা ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হয়ে গেছি, তখন আল্লাহ এই তেল গ্যাস আমরা না খাওয়াই হেরারে খাওয়ায়। ইদারের জন্য একটা কবিতা আছে না, কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আর দুধ মাখাবা কাকে খায়। এটা কি করবি তৈল, এটা তো কম দরকার ছিল। এইভাবে কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আর দুধ মাখাবা খায়া যা। ডাকে কুকন রে ভাত খায় তো খাওয়ায়। ইদে কি ইদার সানি নজর আছে, কইতাম কি সানি নজর ভাত দুধ দিয়ে মাখাইছে কুকন দেখা হইতো, কিন্তু কুকন ব্যক্তি দুষ্ট। হে মাকে ধরা দেয় না, মা যাইলে গেলে হে বামে তোর মারে, মা বামে গেলে হেনানি তোর মারে, বেশি কাছে পয়সা দেয় মারে ঢিল মারে। মা কয় এই দুধ ভাত খাইলে তোর ফায়দা হইব, আমি কি উল্টা আমার ধরা দিস না ভাত ঈদ আমার তৈলে এখন তৈলে খাইতাম না, মাখাইতাম তোর লেগে, কিন্তু দেখলাম খাওয়ারে নজর এখন ঠিক এখন যে কুকন দেখে, কুকন দেখাইবে লেগে না, দেখাইবে লেগে কিটা দেখতো যে ভাত আসিল তোর খায় খাওয়ায়। এটা তাইলে কবিতাটা এইভাবে কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আয়, তোর আচরণে তোর দুধ ভাত খাওয়ায় খায়। তাহলে কুকন যে যায় কেন, এটার উদ্দেশ্য হইল কুকন অনতপ্ত হইয়া তওবা করে। কুকন যদি হ্যাঁ তোর মা কুবা আর খাওয়ারে চলে নজরে কমতে কিনা ঠিক তেমনি হবে। এটার সাথে মিলে আমি একটা কবিতা বানাইছি, কইতাম কি হ্যাঁ বলা তো বানাইছি কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আর আমি যাদের বানাইছি মুসলমান মুসলমান ডাক পারি, মো মুসলমান কার বাড়ি, আইরে মুসলমান ইসলামের ঘরে আয়, ইরাকের তেল বুঝে খায়। ইরাকের তেল বুঝে খায়, তো মুসলমানদের রাখেন কেন? এই তেল আল্লাহ দিয়েছেন মুসলমানের উন্নতির জন্য। ও মুসলমান
এখন তোমরা কবর হুদায় লিপ্ত, এখন তোমরা নিজেরা মারামারিতে লিপ্ত, তোমরা একটা একটা খালি মারামারি, যেগুলো জিনিস কোনো দরকার নাই এটা আমার যেগুলো আদর জিজ্ঞাসা করবে না বা জানলেও কোনো অসুবিধা নাই, না জানলেও কোনো অসুবিধা নাই। রসুল আল্লাহ কি যে বলেছেন মারি দিয়া ইটা মাইর করার তো এটা কোন দরকারই নাই। মারিটা বলে কি আর নূর দিয়ে বলে তোমার কি মাজুর এখন ঠিক নেই। আল্লাহ যদি রসুলের নূর দিয়ে বাড়াইছে কি আল্লাহ যদি রসুলের মারি দিয়ে বাড়া মারি যাবো আমরা কি মাজুর এখন ঠিক নেই। এইগুলা নিয়ে কে জন্মেন কে জন্মেন কে খারাপ কে ভুয়া রসুল কি যাবেন ভিতরে ভাই উজুর নামে খবর নাই, গাই কিনবার নামে খবর নাই, জুয়ানি এইভাবে আমাদের মধ্যে তারা হতাশ সৃষ্টি করে। এরা আসলে ইসলাম মুসলমানের কল্যাণ চায় না। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশের মধ্যে বলে দিয়েছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, প্রত্যেকটা মানুষের সাথে তুমি সুন্দর আচরণ করো। তোমার আচরণ এমন হবে যে আচরণে গোটা সমাজ তোমার আচরণের কারণে পরিবর্তন হয়ে যায়। তোমার আচরণ আখলাক দেখে বেঈমান কাফের ইসলামের দিকে ধাবিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওই গুণে গুণান্বিত যখন হয়েছিলেন তাদের মধ্যে এমন গুণ অর্জন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পছন্দ করে নিয়েছেন। নবীজি একদিন জাফর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, জাফর তোমার মধ্যে নাকি 4টা গুণ আছে, যে গুণগুলো আল্লাহ পছন্দ করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো আমার গুণগুলো আমি জানি, আপনি জানলেন কিভাবে? আল্লাহর নবী বলেন, জাফর আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছেন। বলো তোমার মধ্যে কি গুণ? এই গুণগুলো যদি আজকে আমাদের যুবকদের ভিতরে আছে, এই 4টা গুণ যদি আসে, এমন যুবক যদি তৈরি হয়ে যায় আমাদের সমাজের চেহারার পরিবর্তন হয়ে যাবে। ওয়ার সংক্ষেপ যত সংক্ষেপ হয় তত ভালো। আমরা বেশি ওয়ার শুনতে শুনতে ওয়ার মনটা জাগা হইলে তো ওয়ার শুনিয়া সকালে জিগায় জুলেখা বেলা বি এক হুজুর গেছিল দাওয়াত খেতে, তো লোক চালিয়ে গেছে তুই আমার দাওয়াত দেন চল নামাজ পড়ছ, মাঝে মাঝে বলে মাঝে মাঝে যে হলো বলতো দেখি বল দেখি ফজরের নামাজ করে রাখা হ্যাঁ আবার সাদা গেছে হ্যাঁ সময় নষ্ট না কইরা ভাত তৈরি তৈরি খাই আনতে আনতে ভাগে ভাগে কইলে সময় কাজে লাগলো। আর আসল উদ্দেশ্য হইল বউরে জিগাইতো, এত জানে না। তখন বউর কাছে গিয়ে আবার ফজর নামাজ করে রাখার জানো, জানতাম না আমি সারখানা মাঝে হাত হয়েছি ভান্ডব পর্যন্ত। ফজর নামাজ 4 রাকাত 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। ওটা আমি কই আই বউ কই আই বাজে জোহর জিগায় জিগাইতে তো ভালো যে বেসবাবুল্লাহ না জিগাই সব সময় করতে কই জোহরের নামাজ 12 রাকাত 10 রাকাত আমার করতে কই আই যদি আসর জিগায় ও বেলা যখন গাইতে সেদিকে দিত তো আসরও শিখেছে মাগরিব এসাও। এই যে বলে ফজর নামাজ জানে না, এবারে যখন আসর টাইম নামাজ শিখেছে
আর হুজুরের সামনে গেছে, হুজুর তখন করলি না, তখন যাইলে সরে সব খিচুড়ি দিয়েছে। এখনকার হুজুর আপনি বড় কষ্ট পাইতেছেন, আমি কইতে দিদি করতেছি, হুজুরের নামাজ 10 সাল। হুজুর এমনি হুজুরের লাঠি গল্লা লইছে, হ্যাঁ ভাই তার খাওয়ান যায় না, যে হুজুরের নামাজ 10 সাল খাওয়ান লেগে। হ্যাঁ কিছুটা দেখা করলো, একবারের ভুল আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, মাফ করেন। আমি হুজুরের নামাজ কইতাম 20 টাকা, ভুলে কইলেছি 10 টাকা। নষ্ট নির্গিরি করিস না, 20 টাকার মৌলবি মানে না, তোর 4 টাকার আমরা অনেক বসে ভিতর মধ্যে সংক্ষেপ ও যুবক ভাইরা, এই 4টা গুণ, যেই 4টা গুণ নবীর চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এসেছিল, আজকের আবার যুব সমাজের ভিতরে এই 4টা গুণ যদি এসে যায়, যুবক এই 4 গুণের অধিকারী যদি হয়, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার কথা অনুযায়ী টাইম হয়ে গেছে, তো 12:30 ওইবার আর কয়েক মিনিট বাকি আছে। অনুমতি দিলে এই কয়েক মিনিট কইতাম না, এখনই ছেড়ে দিতাম না। 4টা গুণ খালি সংক্ষেপে গাইলে ব্যাখ্যা দিতে গেলে আজকের বাদী কেন? আল্লাহ নবী বলেন, যাব তোমার মধ্যে যে 4টা গুণ, যেই গুণ আল্লাহ পছন্দ করেন, যা করলে বলো দেখি। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, 4 গুণের মধ্যে 1 গুণ হলো, আমি ইসলাম গ্রহণ করার আগেও আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সম্মানের জন্য কোনদিন মাথা নত করি নাই। একটু জোরে কম, আরো জোরে। দরকারে মাথা নত করতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু সম্মান দেখাবার জন্য আল্লাহ ছাড়া আর কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করতে পারে না। যদি আজকের সমাজ, আজকের যুবকরা এই অঙ্গীকার করে যে আল্লাহ ছাড়া কোন ল্যাংটা ফ্যাংটা, তারপরে কবর আর কুড়াইলেখা খেতাখা কারোর সামনে মাথা নত করবো না আল্লাহ ছাড়া, এই যুবকদেরকে অপমানিত করার পৃথিবীর কেউ নাই। 1 নম্বর, আল্লাহ ছাড়া সম্মান দেখাবার জন্য কারো সামনে মাথা নত করি নাই। ব্যাখ্যা দেওয়া তেমনি কেন কেন করো নাই, এটা আমার বিবেক না করে, আমার যে আল্লাহ বিবেক দিছে, এটারে আপনার ইংলিশ বলা হয় কমন সেন্স, আপনার বাংলা হয় সাধারণ জ্ঞান। আল্লাহ দিছে এই সাধারণ জ্ঞান দিকে কয় আমি গায়রুল্লাহর সামনে, আল্লাহ ছাড়া কারো সামনে সম্মান দেখাবার জন্য মাথা নত করতে পারি না। কেন? আমি তো মাথা নত করবো সম্মানের জন্য তার সঙ্গে যিনি আমার থেকে বলব, আর আল্লাহ ছাড়া পৃথিবীতে আমার থেকে যত বড় বীর হোক, যত বড় আউলিয়া হোক, মানুষ হিসেবে তিনি সমান। দেখুন আরো জোরে, একটা ব্যাঙ্গার একটা ব্যাঙ্গের সামনে মাথা নত করে না, একটা গরু আর একটা গরুর সামনে মাথা নত করে না, একটা কুত্তা আর একটা কুত্তার সামনে মাথা নত করে না। দেখবেন একটা কুত্তা যদি আপনার বাড়ির সামনে যায়, আর আপনি যদি আপনার কুত্তা তখন ওই আগন্তুক কুত্তাটা চিন্তা করে দেখে, একদিকে কুত্তা আরেক দিকে হের মালিক, দুইজনে মিললে শুরু করলে আমি করতাম না, পারতাম না,
তখন সারান্ডার করে, কিন্তু শ্রদ্ধা দেয় না। দেখবেন এরম এরম করে, এমনি হয় না, এমনি যায় না, দেখা হয়, কিন্তু মাথা দিয়া তার সামনে করে না। এটা কুত্তার সামনে মাথা হতে পারে না। ও মুসলমান, সাহাবাই কেরামের চরিত্র আর রাস্তা কারো সামনে মাথা হতে পারে না। নম্বর 2, আল্লাহর নবী ইসলাম গ্রহণ করার আগে যে সময় মদ পান করার জায়েজ ছিল, ওই সময়ও আমি জীবনে কোনোদিন মদের গ্লাস হাতে নেই। কেন? আমার বিবেক বলে যে জিনিসটা পান করলে আমার আকল জ্ঞান ঠিক থাকে না, যার কারণে আমার সম্মান, যেটা পান করলে লঙ্গি আসে কি নাই এটা কইতাম পারি না। যেটা পান করলে পরে বউ আর মার মধ্যে পার্থক্য বুঝি না, এমন জিনিস আমি খাবো কেন? আর যদি আমার দিকের যুবকেরা এই মাদক থেকে দূরে সরে যায়, মাদক থেকে পবিত্র হয়ে যায়, তাহলে গোটা সমাজ পরিবর্তন হতে বাধ্য হবে। আজকে তো এমন সমাজে স্কুলের ছাত্র ছাত্রী মিলিয়া বিয়ে হওয়া শুরু, তাও বিড়ি না, সিগারেটের ভিতরে হিরোইন ঢুকাই। আবার আরেকটা দেখছি কিটা দিয়া এখানটা গরম করে এইটা কি তাহলে জানেন না বাবা, আল্লাহ এতদিন ভাবছিলাম খাদা বাবা, ওর দিকে আমার ইয়াবা বাবা। মাদকের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে থেমে গেল কেন? ঢাকায় দেখে বিচার সমাজ মাদকের ভিত্তি ডুবা, এককালে মন্ত্রীর থেকে দইরা চৌকিদার হয়ে যাবে। তাই আল্লাহর নবীকে বলেন, নবীজি আমি যাবর জিন্দগিতে কোনদিন মদের বোতল হাতে নেই নেই করে গেল। নম্বর 3 নম্বর হলো, ওগো নবীজি আমি যাবর ইসলাম গ্রহণ করার আগেও কোনদিন জীবনে মিথ্যা কথা বলে নাই। কেন? মিথ্যা কথা যারা বলে তারা আজ হোক কাল হোক সমাজে তাদের প্রভাব থাকে না, প্রকাশ হয়ে যায়। প্রকাশ হয়ে যায় কে কইছে রে কর্মসূচ দিয়েছে বাদ দেন, এই 100-র মধ্যে 99টা মিশা কথা। নজরে ঘন্টে আল্লাহ নবী জন্য আমি মিথ্যা কথা বলি না, কয়টা গেল? ব্যাখ্যা দিতে গেল। নম্বর 4 নম্বর হলো, ওগো নবীজি ইসলাম গ্রহণ করার আগে আমি জিন্দেগিতে কোনদিন জিনা করি না। আজকে আমাদের সমাজ যুবক যুবতীরা জিনা আর অশ্লীলতা বেহায়াপনায় ভরে গেছে। নাম দেয় একটা, করে আরেকটা, নাম দেয় করে ভালোবাসা, কিন্তু জ্ঞান হেজা অন্যথা। নজরে ঘন্টে কিনা আমি একটা বই হইলাম, বইটা পড়তাছি, ওই ম্যাগাজিনে রয়েছে গাড়ির বইয়ে পড়তাম, দেখি একটা লেখার কলম এলো, একটা কলম, এটার হেডলাইন হইল শীতের চাদর। তো আমি ভাবলাম শীতের চাদর মানে ভালো কোনো সাপ্লাই দিতেছে চাদর, একটা চাদর যদি ভালো দেখি অনেক দিনের সব ভালো চাদর কিনতাম।
এই আশায় পড়লাম বৃত্তি গিয়ে এটা তুই বদমাইছে তাদের চোদ্দ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীরা একটা একটা আঙ্গালা ধরিয়া উঙ্গা উঙ্গি সুমাসুমি বিয়ার আগে উঙ্গা উঙ্গি সুমাস ঈদের নাম ভালোবাসা, ঈদের নাম কুত্তা কুত্তি, ঈদের নাম বদমাইশি। আমাদের সরকার ও বুথের সরকার, বুথের সরকারে একদিকে ইফতিটিং বন্ধ করতে হবে, এসি করা বন্ধ করতে হবে, নারী দর্শন করলে 14 বছরের সশ্রম করে দিল, আরেকদিকে এই ভালোবাসা দিবস দিতে চাই। যদি সত্যি আপনারা ইফতিটিং বন্ধ করতে চান, আপনারা যদি সত্যি এসি করা বন্ধ করতে চান, যদি সত্যি শিশু বাচ্চাকে দর্শনের হাত থেকে রক্ষা করতে চান, ভালোবাসার নামে জীবন বদমাইশি জীবন বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আজকে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য হাজারো লাগাইছে, যার আমার শেষ। এই জন্য এই গুণটা যদি যুবকদের মধ্যে আসে, আল্লাহ রসুল ওনার বক্তব্য শুনে যাবো, এতদিন তো দেখতাম তোমার আর আমার গঠন কিছুটা মিল, এখন তো দেখি তোমার আর আমার চরিত্র এক। এই চারটা গুণ যদি আজকের আমাদের যুবকদের মধ্যে আসে, তাহলে এই সমাজ সোনার সমাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ, সকলে বলেন আমিন।